বিচারপতির কালো কোট ছেড়ে গেরুয়া বসন পড়লেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতির উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগদান। বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদের ডাক প্রাক্তন বিচারপতির। ঘোষণামতোই পদ্ম শিবিরে যোগ দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারই ইস্তফা দিয়ে বলেছিলেন 7ই মার্চ পদ্ম শিবিরে যোগ দেবেন। বৃহস্পতিবার 12:30 নাগাদ বিজেপির সল্টলেকের সদর দফতরে আনুষ্ঠানিকভাবে পদ্ম শিবিরে যোগ দেন তিনি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত থেকে গেরুয়া পতাকা তুলে নেন প্রাক্তন বিচারপতি। গেরুয়া পতাকা হাতে তুলেই শাসক দলকে বাংলা থেকে উৎখাতের ডাক দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিচারপতির চেয়ারে বসে বিজেপি করতেন বলে তোপ সেচ মন্ত্রী পার্থ ভৌমিকের। আমরা আগে থেকেই জানতাম যে উনি যখন হাইকোর্টের চেয়ারে বসেছিলেন আজকে সেদিন গোপনে করতেন, এখন প্রকাশ করতেন, এর মধ্যে খুব একটা তফাৎ। কড়া ভাষায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিঁধলেন তৃণমূল নেতা শান্তনু সেন। বিজেপি তল্পিবাহকতা করেছেন, বিরোধীদের তল্পিবাহকতা করেছেন এবং শাসক দল এবং রাজ্য সরকারকে বিষোদ্গার করেছেন। এটা বাংলার মানুষ তথা দেশের মানুষ দেখেছে এবং আজকে তার সুবিধাবাদী চরিত্র সারা দেশের মানুষের সামনে খুলে গেল। আগামী দিনে তিনি সারা বাংলা তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে তিনি একটি বেঈমান, মির্জাফর এবং সুবিধাবাদী মানুষ হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন। চাকরি বঞ্চিতদের মধ্যে বিচারপতি হিসেবে আশা জাগিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু যোগদান দুঃখজনক বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। বিচারপতি থাকা অবস্থায় তিনি যেগুলো সিদ্ধান্ত নিয়েছিলেন সেগুলো বাংলার মানুষের মধ্যে উৎসাহ জুগিয়েছিল, আশা জুগিয়েছিল, বিশেষ করে যারা নির্যাতিত বঞ্চিত মানুষ। এটুকু বলতে পারি। বাকি তার রাজনৈতিক জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমরা বলছি না যে ঠিক করছেন, তিনি ভুল করছেন, এটাই বলবো আমরা। মণিপুর, ব্যাপম এবং নির্বাচনী বন্ডের মতো দুর্নীতির সঙ্গে যুক্ত বিজেপিদের বাংলায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় আনতে চাইছেন বলে নিশানা সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যের। পশ্চিমবাংলায় বিজেপিকে ক্ষমতায় আনবেন যারা ব্যাপক দুর্নীতির সঙ্গে যুক্ত, যারা মণিপুরে এই নারকীয় ঘটনা ঘটালো। উনি বিজেপিকে ক্ষমতায় আনবেন যারা হাথরস, উন্নাও, কাঠুয়ার মালিক। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগামী যে নির্বাচন আসতে চলেছে আর মাত্র কয়েক মাস পর, সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেন কিনা সেইটার দিকেই কিন্তু নজর রাখতে হবে। ক্যামেরায় আনন্দর সাথে দেবপ্রম সরকার, কলকাতা টিভি।